প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস পার্ট 10 ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব কিছু ব্যতিক্রমধর্মী ভয়েস, যেগুলো প্রায় কিন্তু আমরা এক্সামে ফেস করি। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এক্সাম্পলে যে হি ইজ গোয়িং টু বিল্ড এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে যাচ্ছে। এরকম জায়গায় আমরা হয়তো মনে করি যে এখানে তো আবার ইজ গোয়িং, হি ইজ গোয়িং দেখে কিন্তু আমরা ভাববো যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে গোয়িং আছে, এখানে আবার বিল্ড আছে, দুইটা তো ভার্ব আছে, আমরা কোনটা নিয়ে কীভাবে কাজ করব। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, এরকম জায়গায় আমরা যদি পাই, এখানে যদি আমরা পাই এম টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ইউজ টু, এইরকম পেলে কিন্তু আমরা ওটাকে পুরোটা একটা হেল্পিং ভার্ব ধরে তার সঙ্গে একটা বি অ্যাড করব। তারপর আমরা যেভাবে ভয়েস করি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বাকি অংশগুলো আমরা সেভাবে করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এখানে অবজেক্ট হচ্ছে কি এ হাউস, যে হি ইজ গোয়িং টু বিল্ড এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে যাচ্ছে, মানে একটা বাড়ি তৈরি করতে যাওয়া হচ্ছে তার দ্বারা। তাহলে এ হাউস আমরা দিলাম। এবার ইজ গোয়িং টু, এটা পুরোটার সঙ্গে আমরা একটা বি যোগ করব, এটা আমরা হেল্পিং ভার্ব ধরবো। তাহলে এ হাউস ইজ গোয়িং টু বি, বিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড, বাই হি থেকে হলো হিম, যে একটা বাড়ি তৈরি করতে যাওয়া হচ্ছে তার দ্বারা। এরপর আমরা নাম্বার 2 এ দেখতে পাচ্ছি যে আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। তার মানে কি, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাওয়া হচ্ছে আমার দ্বারা। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি, এম গোয়িং টু থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টের জন্য কি পেলাম, ইজ গোয়িং টু, তার সঙ্গে একটা বি আমরা যোগ করলাম। ওপেন থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেনড, বাই আই থেকে আমরা দিলাম মি। নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ব্যতিক্রমধর্মী ভয়েস, যদি শুরু হয় যে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি করা হচ্ছে, কার দ্বারা তৈরি করা হচ্ছে, কে তৈরি করছে, এরকম কিছু কিন্তু লেখা নেই। তখন আমরা কি করব, যে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়ি তৈরি করা হচ্ছে। এরকম জায়গায় আমরা দ্য হাউসকে আবারও সাবজেক্ট ধরবো, যে দ্য হাউস, এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে একটা বি এর সঙ্গে আইএনজিটা চলে আসে, এ আইএনজিটা বিইং হয়ে যায়। তাহলে দ্য হাউস ইজ থেকে আমরা ইজি থেকে যাবে, কন্টিনিউয়াসের জন্য আমরা বিইং পেলাম। এবার এই বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পেলাম বিল্ড। তাহলে দ্য হাউস ইজ বিইং বিল্ড, বাড়িটি তৈরি করা হচ্ছে। তারপরে আমরা আবার একরকম দেখতে পাচ্ছি যে দ্য বুক ইজ প্রিন্টিং, বইটায় প্রিন্ট দেওয়া হচ্ছে। এবার কে দিতেছে, কার মাধ্যমে দিতেছে, এরকমটা কিন্তু আমরা জানি না। তাই আমরা এখানে কি করব, দ্য বুক ইজ, আবারও একই সিস্টেম, বিইং প্রিন্টেড, যে বইটা প্রিন্ট করা হইতেছে। নাম্বার 5 আবারও কাছাকাছি এক্সাম্পল আমরা দেখছি যে দ্য কাউজ আর মিল্কিং, মানে গরুর দুধ দহন করা হচ্ছে। দ্য কাউজ আর মিল্কিং, মানে গরুর দুধ দিতেছে, তার মানে কি, দ্য কাউজ আর বিইং মিল্কড, দ্য কাউজ আর বিইং মিল্কড, গরুর দুধ দহন করা হচ্ছে। এরপর নাম্বার 6 আমরা অন্যরকম একটা ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছি কি, যে শুরু হয়েছে দেয়ার ইজ দিয়ে, দের ইজ নো টাইম টু লস, মানে নষ্ট করার মতো কোনো সময়ই নেই। তো কি, তাহলে আমরা এটাও দেয়ার ইজ দিয়েই শুরু করবো, দেয়ার ইজ নো টাইম, জাস্ট আমরা করবো কি টু বি লস্ট, নষ্ট হয়ে যাচ্ছে এরকম কোনো সময়ই নেই। নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো মানি টু ওয়েস্ট, মানে নষ্ট করার মতো কোনো টাকাই নাই। দেয়ার ইজ নো মানি, এখানে টু এর সঙ্গে আমরা একটা জাস্ট বি ইউজ করবো, যে দেয়ার ইজ নো মানি টু বি ওয়েস্টেড, নষ্ট করে ফেলার মতো কোনো টাকাই নাই। তাহলে এই ভয়েসগুলো এখানে কিন্তু কোনো অবজেক্ট থাকে না, আর এখানে অবজেক্ট গেজ করাও যায় না। তাই আমাদের ভয়েসগুলো এভাবেই চেঞ্জ করতে হবে। এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা পরীক্ষায় মাঝে মধ্যেই ফেস করে থাকি। তাহলে অল ডাউট ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।